ভারতে গণ অভ্যুত্থান হয় না কেন? কি বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা? নিয়মিত বিক্ষোভ, ছাত্র আন্দোলন, কৃষক আন্দোলন কিংবা বিরোধী দলের কর্মসূচি সবই দেখা যায় ভারতে। তবে প্রশ্ন উঠছে, এত অসন্তোষের পরও কেন দেশটিতে এখন পর্যন্ত সর্বাত্মক গণ অভ্যুত্থান দেখা যায়নি? বিষয়টি নিয়ে রাজনৈতিক বিশ্লেষকদের মতামত ও বিভিন্ন বাস্তবতা নিয়ে আমাদের এই প্রতিবেদন। বিশ্বের বৃহত্তম গণতন্ত্র হিসেবে পরিচিত ভারতে নিয়মিত জাতীয় ও অঙ্গরাজ্য নির্বাচন অনুষ্ঠিত হয়। ফলে সরকার পরিবর্তনের একটি সাংবিধানিক পথ জনগণের সামনে খোলা থাকে। অনেক বিশ্লেষকের মতে এ কারণে জন অসন্তোষের একটি বড় অংশ নির্বাচনী রাজনীতির মাধ্যমেই প্রকাশ পায়। ভারত একটি ফেডারেল রাষ্ট্র। দেশটিতে বিভিন্ন ভাষা, সংস্কৃতি ও আঞ্চলিক রাজনৈতিক বাস্তবতা রয়েছে। যে ইস্যু একটি রাজ্যে ব্যাপক জনসমর্থন পায়, সেটি অন্য রাজ্যে একইভাবে গ্রহণযোগ্য নাও হতে পারে। ফলে সারা দেশে একই সময়ে একটি অভিন্ন আন্দোলন গড়ে তোলা কঠিন হয়ে পড়ে। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দল, আঞ্চলিক শক্তি, ছাত্র সংগঠন, কৃষক সংগঠন ও নাগরিক প্ল্যাটফর্ম ভিন্ন ভিন্ন ইস্যুতে আন্দোলন করে। কিন্তু সব আন্দোলনের জন্য একক নেতৃত্ব বা একটি অভিন্ন লক্ষ্য সবসময় তৈরি হয় না। ফলে আন্দোলনগুলো অনেক ক্ষেত্রেই নির্দিষ্ট দাবির মধ্যেই সীমাবদ্ধ থাকে। নিরাপত্তা ব্যবস্থাও একটি গুরুত্বপূর্ণ বিষয়। বড় ধরনের বিক্ষোভের সময় প্রশাসন আইন শৃঙ্খলা রক্ষায় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে। এ নিয়ে মতভেদ রয়েছে। সমর্থকদের মতে এসব ব্যবস্থা জননিরাপত্তার জন্য প্রয়োজনীয়। অন্যদিকে সমালোচকদের মতে এতে বড় পরিসরের আন্দোলন বিস্তারের সুযোগ সীমিত হতে পারে। তবে এটিও সত্য যে ভারতে বড় আন্দোলনের নজির রয়েছে। কৃষক আন্দোলন, নাগরিকত্ব সংশোধনী আইন, সিএএ বিরোধী আন্দোলন, বিভিন্ন ছাত্র আন্দোলন এবং শ্রমিকদের বিক্ষোভ দেশটির রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে। কিছু ক্ষেত্রে এসব আন্দোলনের পর সরকার নীতিগত পরিবর্তন বা সিদ্ধান্ত পুনর্বিবেচনাও করেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে কোনো দেশে গণ অভ্যুত্থান সংঘটিত হওয়ার জন্য সাধারণত দীর্ঘমেয়াদী রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক সংকটের পাশাপাশি বিস্তৃত জনসমর্থন, সমন্বিত নেতৃত্ব এবং একটি অভিন্ন লক্ষ্য প্রয়োজন। ভারতের বর্তমান বাস্তবতায় এসব উপাদান একসঙ্গে দৃশ্যমান না হওয়ায় আন্দোলনগুলো এখন পর্যন্ত সর্বাত্মক গণ অভ্যুত্থানে রূপ নেয়নি। ভারতের রাজনীতিতে আন্দোলন ও প্রতিবাদ নতুন নয়। তবে সেগুলো কবে, কিভাবে এবং কোন পরিস্থিতিতে বৃহত্তর জাতীয় আন্দোলনে রূপ নিতে পারে তা সময়ই বলে দেবে। মোসাম্মদ তানিয়া আক্তার, প্রতিবেদক, হবিগঞ্জ, চ্যানেল 24।